আরে ফারাবি ভাই, কি অবস্থা? দেশের খবর টবর রাখেন নাকি? কি চলতেছে দেশে? সার্জিস আলমদি বলল নাহিদ ইসলাম নাকি বাংলার ফিউচার প্রধানমন্ত্রী, আবার হাসনাত আবদুল্লাহ বলল নাহিদ ইসলাম নাকি বাংলার নেতা। তাহলে তো আপনারও নেতা। অবশ্যই আমার নেতা, আমার বাঙ্গু জেনজিদের নেতা না তো আমারও নেতা। ধরেন নাহিদ ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ না পৃথিবীর সবচেয়ে ইয়ং বয়সী সবচেয়ে বড় দুর্নীতিবাজ, যার পিএস কিনা 150 কোটি টাকার মামলা খাইছে নাহিদ ইসলামের সরকার, বাপ সরকার ইউনূসের আমলেই দুদক কর্তৃক 150 কোটি টাকার মামলা খাইছে। নাহিদ ইসলাম এখন হাজার হাজার কোটি টাকার মানে মালিক, যার জীবনে হলের ক্যান্টিনের খাবারের টাকা জোটানো তার জন্য কষ্ট ছিল। তো তার মতো একজন সৎ আদর্শিক মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ যদি বাঙ্গু জেনজির নেতা না হয়, তাহলে কি কার নেতা হইব কন আপনি? আপনি যে এই এখানে আইসে আমি পড়াশোনা করি, ধরেন এই যে পড়াশোনার চিন্তা ভাবনা করে সৎ আদর্শিকতা যে শিখতেছি, ধরেন এই কালচারের সঙ্গে কি বাঙ্গু জেনজির কালচার যাইবো আপনার মনে হয়? তো কই আপনি আকাশের সঙ্গে পাতালের তুলনা করেন? তাদের ওই আদর্শ, আপনি ব্যারিস্টার সুমনের মতো দুর্নীতিবাজ, ধরেন যে সব সময় দুর্নীতির পক্ষে কথা বলতো, তার আদর্শ আর নাহিদ ইসলামের মতো সৎ মানুষের আদর্শ কি যায় একসাথে? আপনি বলেন। তো এই বাঙ্গু জেনজির কি আদর্শ আপনার ওই ব্যারিস্টার সুমন হবে নাকি নাহিদ হবে? এটাই তো স্বাভাবিক, তাই না? নাহিদ হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে দেখেন বসুন্ধরার থেকে 1500 কোটি টাকা হাতায় নেওয়া হাসনাত আবদুল্লাহ কিন্তু বাঙ্গু জেনজির নেতা, তাই না? স্বাভাবিকভাবে এদের মতো আদর্শিক সৎ যারা চাঁদাবাজি করে অভ্যস্ত যে জেনজি, তো এরকম তাদের আদর্শিক নেতারা তো এরকম হওয়াটাই স্বাভাবিক। আমার জেনজি ভাইরা যেহেতু বলছে, তাদের যেহেতু নেতারা বলছে তারা সবচেয়ে বড় তাদের নেতা আদর্শিক নেতা, তাইলে ভাই আমারও নেতা, এই জায়গায় আমার কোনো কথা নাই। আর নাহিদ ইসলাম যেহেতু বর্তমানে জেনজির জাতির পিতা, তাইলে তো আমগরেও জাতির পিতা, তাইলে ধরেন বলছে এই জায়গায় ভাই আমার কোনো স্যালেন্ডার নাই, আমি স্যালেন্ডার করছি ভাই, ঠিক আছে, আমি মাইনা নিছি ভাই, আপনারাও মাইনা নেন, ঠিক আছে।